133 কানি জমি কেলেঙ্কারির মূল পান্ডা কাইজার দেববর্মাকে শেষ পর্যন্ত জালে তুলল পুলিশ। 2023 সালের জুলাই মাসে রাজধানীর পশ্চিম থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ওয়ার্ল্ড এডুকেশন মিশনের ডিরেক্টর হিমাংশু পাঞ্চাল। বহুল আলোচিত 133 কানির জমি কেলেঙ্কারির মূল পান্ডা কাইজার দেববর্মাকে শেষ পর্যন্ত গ্রেফতার করল পুলিশ। 2023 সালের জুলাই মাসে রাজধানীর পশ্চিম থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ওয়ার্ল্ড এডুকেশন মিশনের ডিরেক্টর হিমাংশু পাঞ্চাল। অভিযোগে তিনি উল্লেখ করেছিলেন কাইজার দেববর্মা এবং তার সঙ্গে থাকা আরো কয়েকজন মিলে জাল নথিপত্র দেখিয়ে জমি বিক্রির নামে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। বিষয়টি বুঝতে পেরে হিমাংশু পাঞ্চাল থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর 111/2023। ভারতীয় দণ্ডবিধির 120B, 166, 252, 403, 420, 465, 466, 467, 468, 471, 472, 473 ও 474 ধারায় এ পর্যন্ত মোট 6 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া অভিযুক্তরা হলেন দেবাশিস চক্রবর্তী, বিপ্লব শর্মা, সুব্রত আচার্য, রাজেশ ত্রিপুরা, উত্তম সাহা এবং সর্বশেষ কাইজার দেববর্মা। 12/7/2023 তারিখে ওয়ার্ল্ড এডুকেশন মিশনের ডাইরেক্টর হিমাংশু পাঞ্চাল একটা কমপ্লেন করে। এই কমপ্লেনের ভিত্তিতে পশ্চিম থানাতে একটা কেস রেজিস্টার করা হয়, যার নাম্বার 111/2023 আন্ডার সেকশন 120B, 166, 255, 403, 420, 465, 466, 467, 468, 471, 472, 473, 474 আইপিসি অনুযায়ী একটা মামলা নথিভুক্ত করা হয়। এই মামলা তদন্ত নেমে তদন্তকারী পুলিশ অফিসার এখন পর্যন্ত টোটাল 6 জনকে অ্যারেস্ট করেছে। গতকালকে আমরা কাইজার দেববর্মা, যে এই কেসের এফআইআর নেম এপি, তাকে আমরা গতকালকে রাত্রে অ্যারেস্ট করি এবং আজকে 7 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে আমরা প্রেরণ করেছি। ঘটনাটা এরকম ছিল, ওয়ার্ল্ড মিশনের যে ডাইরেক্টরের কাছে তারা একটা জায়গা অবৈধভাবে কাগজপত্র করে বিক্রি করেছিল তারা সবাই। আর আগে যাদেরকে আমরা অ্যারেস্ট করেছি তাদের নাম হলো দেবাশিস চক্রবর্তী, বিপ্লব শর্মা, সুব্রত আচার্য, রাজেশ ত্রিপুরা, উত্তম সাহা। পশ্চিম থানার অফিসার ইনচার্জ পরিতোষ দাস জানিয়েছেন, তদন্তের স্বার্থে কাইজার দেববর্মাকে 7 দিনের পুলিশ রিমান্ডে নিতে আদালতের কাছে আবেদন জানানো হয়েছে। এই কেলেঙ্কারির আর কোন নতুন তথ্য সামনে আসে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।